সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে সবাইকে অবিরাম ভালোবাসা রেডিও মহানন্দার পক্ষ থেকে আর রেডিও পরিবারের সকলের পক্ষ থেকে জানাচ্ছি। তো শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আর এই মুহূর্তে আপনারা শুনছেন রেডিও মহানন্দার বিশেষ অনুষ্ঠান মনের আয়না, এবং মনের আয়না অনুষ্ঠানে আপনাদের সাথে রয়েছি আমি কথা বন্ধু ছন্দা। হয়তো বা বলতে পারেন অনেকে যে ছন্দা কোথায় যে হারিয়ে যায় হঠাৎ করে, মাঝে মাঝে দেখা পাই। আসলে ঠিক তাই, হারিয়ে যায়। তবে যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, কখনো কি কারোর কণ্ঠের প্রেমে পড়েছেন? আসলে হয় না, অনেক সময় আমরা মানুষটাকে দেখি না, বা কোনো কাউকে না দেখে তার কণ্ঠের প্রেমে পড়া, বা হচ্ছে হয়তো বা কখনো সামনাসামনি দেখা হয়নি, শুধু ফোন আলাপ, বা শুধু তার কণ্ঠস্বরই শুনেছেন। তো সেখান থেকে কখনো কারো কণ্ঠ যদি ভালো লেগে যায়, তাহলে হয় নাকি যে অদেখা মানুষের কণ্ঠস্বরে প্রেমে পড়ে যাওয়া। তো এরকম কিন্তু হয়ে থাকে। অলরেডি দেখতে পাচ্ছি অনেক শ্রোতা বন্ধু আমার সাথে লাইভে যুক্ত হয়ে গেছেন। ঝটপট করে কমেন্ট করে ফেলবেন। আর হ্যাঁ বন্ধুরা, সেই বিষয়টা নিয়ে কিন্তু কথা বলবেন বা কমেন্ট করবেন আমাকে, যে কখনো কারো কণ্ঠস্বরের প্রেমে পড়েছেন কিনা, বা অনেক দেখা মানুষেরও কিন্তু কণ্ঠস্বরের প্রেমে পড়ে, তাই না? কারণ একটা কণ্ঠস্বরের মধ্যে তার ব্যক্তিত্ব, তার কেয়ারিং কিন্তু এটা বোঝা যায়। তো আপনারা কি কখনো কারো কণ্ঠস্বরের প্রেমে পড়েছেন কিনা, সেটা কিন্তু অবশ্যই ঝটপট করে আমাকে কমেন্ট করে ফেলবেন। আর এই মুহূর্তে দেখে নিতে চাই আমাদের সাথে ফেসবুকে কোন কোন বন্ধু রয়েছেন। হ্যাঁ, ফেসবুকে রয়েছেন শ্রদ্ধেয় আলী আশরাফ স্যার। তিনি বলেছেন, মিষ্টি বাণীর কথা বন্ধু ছন্দা, শুভেচ্ছা। আলী আশরাফ স্যার, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। রয়েছেন ফাতেমা আক্তার, বলেছেন আমি অনেকে প্রেমে পড়েছি, আর তুমি? ও আচ্ছা, তাই না? হ্যাঁ, প্রেমে পড়া ভালো। তবে আমি এখানে কণ্ঠস্বরের প্রেমের কথা বলেছি, যে মানুষ তো মানুষের প্রেমে পড়ে, কিন্তু সেই ক্ষেত্রে কি আপনি কখনো কারো কণ্ঠস্বরের প্রেমে পড়েছেন কিনা, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আলী আসরাফ স্যার বলেছে, নন্দিতা সম্মানিত কথা বন্ধু ছন্দা শ্রোতা বন্ধু, আমার মন্তব্যে মাউসে প্রতিক্রিয়া দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। রয়েছেন হ্যাঁ ইমদাদুল হাজার বিকি, বলেছেন আচ্ছা আচ্ছা, তিনি সুন্দর করে একটি কথা বন্ধুর নাম লিখেছেন। বলেছেন তার কথার প্রেমে পড়ে গেছিলেন, কথার ছন্দের প্রেমে পড়ে গেছিলেন, কিন্তু সে হারিয়ে যায়। হ্যাঁ, উনি আসলে তাই। তিনি যার নামটা লিখেছেন সে ব্যক্তিটাই হচ্ছে আমি। আসলে কি, কাজের ব্যস্ততার জন্য আর প্রোগ্রামিংয়ের জন্য হচ্ছে অনেক সময় চাইলেও আসা যায় না। আর সবসময় তো ইচ্ছে করে যে আমি চাই শ্রোতা বন্ধুদের সাথে কথাবার্তা বলি, তাদের সাথে কথা বলতে পারলেই না একটা মানসিক শান্তি পাওয়া যায়। কারণ মানসিক শান্তি চাইতে বড় কিছু হয় না। আর সে কণ্ঠস্বরই কিন্তু মানসিক শান্তি দেয়। অনেক সময় দেখা যায় একটা কণ্ঠস্বর, অনেকে বলে না, সাপোজ যে এই তুমি কেমন আছো, এরকম একটা বলে না, এখান থেকে যদি ভালো করে একটু বলা যায় তুমি কেমন আছো। তো এই যে কণ্ঠস্বর, মানে স্বরে যে একটা বাচনভঙ্গি থাকে, তো সেক্ষেত্রে কিন্তু একটা ভালো, মানে খারাপ, মন খারাপ থাকলেও তার কথার বাচনভঙ্গি দেখে কিন্তু হচ্ছে মনটা ভালো হয়ে যায়, তাই না? এই যে তুমি কেমন আছো, এই কথাটা কিন্তু আমি দুই রকম ভাবে বললাম। তো ঠিক মানে বলে না যে কলিজায় লাগার মতো কণ্ঠস্বর যদি হয়ে থাকে, তাহলে সেটা কিন্তু খারাপ মন থাকলেও মনটা ভালো হয়ে যায়, তাই না? বা অনেকেই মন থেকে চেয়ে থাকে যে হ্যাঁ, এইভাবে ঠিক কেউ জিজ্ঞাসা করুক তুমি কেমন আছো, বা এইরকম গভীর কণ্ঠস্বর দিয়ে কেউ হচ্ছে কাউকে কথা বলুক, আর সেটাতে কি আরো অনেক একটা মায়া কাজ করে। আচ্ছা, দেখে নিতে চাই কমেন্টগুলো। বলেছেন আর কি টুটুল, বলেছেন কণ্ঠস্বরের প্রেমে পড়া খুব বিপজ্জনক। আম, একদিন কথা না শুনলেই মনে হয় পুরো দিনটাই নীরব হয়ে গেছে। আচ্ছা, তাই না?
অনেক সুন্দর একটি কথা বলেছেন, আসলেই ঠিক তাই। একদিন একটা কথা যদি না হয় তার সাথে, মানে যে ব্যক্তিটার কণ্ঠের প্রেমে পড়েছেন তার কণ্ঠটা যদি না শোনেন, পুরো একটা দিনটাই মাটি হয়ে যায়। মনে হয় কতদিন যেন কথা বলিনি, তাই না? আর আসলে তাই, ব্যক্তিত্বের প্রেমে পড়ার চেয়ে কণ্ঠস্বরের প্রেমে পড়াটাই কিন্তু শ্রেয়। কারণ হচ্ছে মানুষের বাহ্যিক সৌন্দর্য দেখে মানুষকে কখনো ঠিকঠাক বোঝা যায় না, কিন্তু যখন তার কণ্ঠস্বরের প্রেমে পড়বেন, তার কণ্ঠস্বরের একটা কেয়ারিং থাকে, একটা মায়া থাকে, একটা ভালোবাসা থাকে, তখনই কিন্তু আপনি অনেক মানসিক শান্তি পাবেন, সুখে থাকবেন। আচ্ছা, দেখে নিতে চাই আর কি কি কমেন্ট করেছে। আচ্ছা, বলেছেন সম্মানিত কথা বন্ধু ছন্দা, শুভ সন্ধ্যা। হ্যাঁ, শুভ সন্ধ্যা শ্রদ্ধেয় স্যার। তিনি আর কে টুটু বলেছেন, রেডিওর একটা আলাদা জাদু আছে, কখন যে কার কণ্ঠস্বর অচেনা একজন মানুষকে মনের খুব কাছের করে দেয় টেরই পাওয়া যায় না। এটা ঠিক বলেছেন, কারণ রেডিওতে আমরা এখন তো হচ্ছে আমরা ফেসবুক লাইভে এসেছি, কিন্তু অনেক আগে যখন অডিও লাইভে ছিলাম, অডিও লাইভে আমরা কথা বলতাম, বা অনেক অনেক রেডিওতেই হচ্ছে অনেক শ্রোতা কথা বন্ধুরা কথা বলে। তো শ্রোতা বন্ধুরা তাদেরকে না দেখেই যে তাদের কণ্ঠের প্রেমে পড়ে যায়, বা সামনাসামনি যখন হঠাৎ করে দেখা হয়ে যায়, তখন কণ্ঠটা শুনেই চিনে ফেলার যে একটা মানে বড় পাওয়া, সেটা কিন্তু অনেকের হয় না। যেমন আমাদের এই যে রেডিও মহানন্দার কথাই বলে থাকি, বলি যে হচ্ছে আমাদের অনেক কথা বন্ধুই যখন বাইরে ফিল্ডে কাজ করতে যায়, তখন অবশ্যই এই যে আপনারা শ্রোতা বন্ধুরা রয়েছেন, তাদেরকে না দেখেও কিন্তু আপনারা কণ্ঠস্বর চিনেই বুঝে ফেলেন যে হ্যাঁ, এই কথা বন্ধুটা ইনি, আপনারা চিনে ফেলেন। এটা কিন্তু আমাদের সবচাইতে বড় পাওয়া, তাই না? আর রয়েছেন, আরও বলেছেন তিনি, কিছু মানুষের কণ্ঠে এমন আন্তরিকতা থাকে, মনে হয় বহুদিনের পরিচিত, হয়তো এটাই সুন্দরভাবে কথা বলার শক্তি। হয়তোবা অনেক সুন্দর কথা বলেছেন। আসলে মানুষের কণ্ঠের প্রতি একটা আন্তরিকতা তৈরি হয়, কারণ যে মানুষের সাথে আপনার ক্ষণিকের পরিচয় হলেও হয়তো বা 1 সপ্তাহ, 2 সপ্তাহ, বা 1 মাস, হতে পারে 3 মাস, এরকম একটা কথা। তো সে যখন আপনার সাথে সেই গভীর কণ্ঠস্বর দিয়ে কথা বলবে, আপনার প্রতি কণ্ঠের কেয়ারিং নিবে, কণ্ঠ দিয়ে কেয়ারিং নেবে, হয়তো বা সে সামনাসামনি নেই, কিন্তু কখনো দেখা হয়নি, বা দেখা হলেও হয়তো বা দূরে থাকে। তো তার সামনাসামনি কেয়ারিং এর চাইতে যখন সে কথার মাধ্যম দিয়ে আপনার কেয়ার নিবে, আপনার একটা এমন একটা মায়া কাজ করবে, তো মনে হয় যে অনেক দিনে পরিচিত একটা মানুষ। আর যাই হোক, অনেক সুন্দর কথা বলেছেন। এমডি তৌহিদ বলেছেন, আমি কণ্ঠস্বরের প্রেমে পড়েছি এই প্রথম আপনাকে দেখে। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আসলে হ্যাঁ, এটা ঠিক যে মানুষের কণ্ঠস্বরে প্রেমে পড়া ভালো ব্যক্তিত্বের চেয়ে। কণ্ঠস্বর দিয়েই অনেক মানুষকে চেনা যায়। আচ্ছা, আর কে টুটুল আরও বলেছেন, কণ্ঠস্বর দিয়ে অনেক মানুষকে চেনা যায়, কেউ কথা বললেই মন ভালো হয়ে যায়, আবার কেউ কথা শুরু করলেই মনে হয় নেটওয়ার্ক একটু কেটে যাক। হুম। এই যে যেমনটা কিছুক্ষণ আগে বললাম, যে কথা বলার মধ্যে কিন্তু অনেক মানে কি থাকে, যে অনেকে বলে না, একটা মানুষের সাথে একটা মানুষ যখন কথা বলে, তখন তার কথা বলার ধরনেই তার সাথে কথা বলতে ইচ্ছে করে। যদি কেউ মানে টক টক জাতীয় কথা বলে, ছাল ছাল জাতীয় কথা বলে, তখন কিন্তু কথা বলতে ইচ্ছে করে না, বা তার ধারেই যেতে ইচ্ছে করে না। মনে হয় যে না বাবা, তার থেকে যত দূরে থাকা ভালো, ততটাই মনে হয় ভালো হয়। আম, এই যে যেমনটা কিছুক্ষণ আগেই আমি হচ্ছে অ্যাক্টিং করেই দেখিয়ে দিলাম আর কি। বা হয়তো বা অনেকে একটা জিজ্ঞেস করার মধ্যে থাকে না, যে আহ, তোমার মনটা আজকে খারাপ কেন, কিছু হয়েছে?
এইরকমভাবে যখন জিজ্ঞেস করা হয় তখন কিন্তু এমনিতেই মন খারাপ কাউকে বলতে না চাইলেও তখন কিন্তু ইচ্ছে করে মনে হয় যে হ্যাঁ তাকে বলা যায়, মনে খারাপ লাগার কথাটা বলা যায় বা ভালো লাগার কথাটা বলা যায়। যদিও বা দেখতে পাচ্ছি নেটওয়ার্কের সমস্যা করছে অনেক। তারপরে রেডিও সবচেয়ে বড় জাদু কি জানেন? মুখ দেখা যায় না, তবু শুধু কণ্ঠস্বর দিয়ে মানুষ আপন হয়ে যায়। হ্যাঁ, অনেক সুন্দর একটি কথা বলেছেন আর কে টুটুল, আসলেই তাই। রেডিওর মাহাত্ম্যটাই এরকম, গভীরতাটাই এরকম, কারণ রেডিওর মানুষকে যে সকল শ্রোতা বন্ধুরা ভালোবাসে তারা না দেখেই কথা বন্ধুদের ভালোবাসে, রেডিওকে ভালোবাসে, শুধু তারা কণ্ঠের জন্য কিন্তু সেই মানুষগুলোকে ভালোবাসে, মানে আমাদের মতো কথা বন্ধুদের তারা আপন করে নেয় সকল শ্রোতা বন্ধুরা, এবং সে হচ্ছে রেডিওর প্রতি একটা ভালোবাসা জন্ম হয়। এবং শফিকুল ইসলাম বলেছেন, সাথে আছি শফিকুল ইসলাম, সভাপতি গ্রাম বাংলা রেডিও শ্রোতা ক্লাব, বইকরি মচমইল বাগমারা রাজশাহী থেকে। ধন্যবাদ শ্রোতা বন্ধু, এবং সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। মাঝে মাঝে নেটওয়ার্ক খুব সমস্যা করছে। আর কে টুটুল বলেছেন, রেডিও শুনতে শুনতে মাঝে মাঝে মনে হয় কণ্ঠস্বরেরও একটা আলাদা পরিচয় আছে। অনেকেই মুখ ভুলে যায় কিন্তু কণ্ঠটা ঠিক মনে থাকে। এটা এটা কিন্তু ঠিক বলেছেন, কারণ অনেক সময় হচ্ছে মানে এখান থেকে একটা কথা যে আমার নিজেরই একটা পাওয়া, আমরা ফিল্ড দিয়ে অনেক রেকর্ডিংয়ে গেছি, তখন কি হয় যে আমাদের শ্রদ্ধেয় রীতা আপু ছিলেন, ওনার কথাই বলি। রীতা আপুর একটা রেকর্ডিংয়ে গেছি, তো একটা অন্ধ মানুষ, তিনি রীতা আপুকে তো কখনো দেখেন নাই, আর তখন ভিডিও লাইভও ছিল না ফেসবুকে, তো তার কণ্ঠটা শুনেই তিনি রীতা আপুকে চিনে ফেলেছেন। আর তারপরে আমরা যখন আবার এই যে রিসেন্টলি আসার পরই আমি হচ্ছে গাড়িতে করেই অফিসে আসছিলাম, এই হেড অফিসে আসছিলাম, কয়েক মাস হয়ে গেল, তো হচ্ছে সেখানেই কথা বলছি, আমি কিন্তু ফোনে কথা বলছি, তো আমার কণ্ঠস্বর শুনে একজন শ্রোতা বন্ধু বলেছেন, তার কিন্তু অডিও ফোন, তার ভিডিও ফোন না, তিনি বলছে যে আপনার কণ্ঠটা খুব চেনা লাগছে, আপনি কি রেডিওতে কাজ করেন, আপনি কি কথা বন্ধু ছন্দা? তো সেখানে আমার সবচেয়ে বড় পাওয়া যে সেই শ্রোতা বন্ধুটা আমাকে না দেখেই আমার কণ্ঠস্বর শুনে চিনে ফেলেছেন। এটা শুধু মানে সকল কথা বন্ধুদের চাওয়া একটা মানে বড় প্রাপ্তি। এবং হচ্ছে যাই হোক, আমাদের আরও কমেন্ট রয়েছে, আমি কমেন্টগুলো পড়ে নিতে চাই। বলেছেন, কতদিন থেকে আমাদের চাঁপাইনবাবগঞ্জ দেখি নাই, আমার জন্য দোয়া করবেন যেন সৌদি আরবে ভালোভাবে থাকতে পারি। অবশ্যই যে সকল শ্রোতা বন্ধু দূর প্রবাস থেকে দেখছেন এবং যারা প্রবাসে রয়েছেন তারা কিন্তু অনেকে আমাদের শ্রোতা বন্ধু, এছাড়াও বিভিন্ন দেশ থেকে তারা দেখেন, আমাদের রেডিও শোনেন, রেডিও মহানন্দা শোনেন, তো তাদের অবশ্যই, যে তৌহিদ বলেছেন দোয়া চেয়েছেন, অবশ্যই দোয়া থাকবে, আমরা সকলেই আপনার জন্য দোয়া কামনা করছি। অনুবালি বলেছেন, কেমন আছেন, যুক্ত হলাম ঢাকা থেকে। আর কে টুটুল বলছেন, একটা হাসি মাখা কণ্ঠস্বর অনেক সময় সারাদিনে ক্লান্তও দূর করে দেয়, এটাই হয়তো কণ্ঠের সবচাইতে বড় শক্তি। আপনার কথাতে মনে পড়ে গেল, যারা কর্মব্যস্ততায় সারাদিন অফিসে থাকে, তো দিন শেষে যখন বাসায় পৌঁছে, তখন বাসায় যে ব্যক্তিটা থাকে, তো গিয়েই যদি জিজ্ঞাসা করেন, এত দেরি হলো কেন তোমার, তাড়াতাড়ি আসতে পারো না, তো এইভাবে যখন কথাটা বলা হয় তখন কিন্তু সারাদিনের ক্লান্তি শরীর নিয়ে কথাটা শুনতে আসলে একটু ঝাল ঝাল টকটকে লাগে। কিন্তু যখন মানে একটু ভালো করে বলা হয়, কারণ সে তো কাজের জন্য দেরি করেছে, যখন আমরা তাকে বলবো যে কাজ থেকে ফিরেছে, তখন যদি আমরা তাকে জিজ্ঞেস করি যে সারাদিনটা কেমন কাটলো, খুব ক্লান্তি আসছে নাকি, বা তোমার আজকে দিনে কি কি কাজ করেছো একটু ভালো মতো যদি জিজ্ঞেস করা যায়, বা এখন কেমন আছো, বা এত দেরি হলো হয়তো বা কোনো সমস্যা হয়েছিল কিনা, সেরকম ভাবে একটু বলার বাচনভঙ্গিটা আমাদের আলাদা করতে হবে, তাহলে কি হলো, আমাদের সম্পর্কটা কিন্তু আর অনেক ভালো থাকবে, তাই না?
অর্ণব আলী বলেছেন, কথা বন্ধু ছন্দা আপু, আজকে আমি আপনার এই অনুষ্ঠানে নতুন, আমাকে কি আপনার এই অনুষ্ঠানে নতুন শ্রোতা হিসেবে গ্রহণ করবেন? অবশ্যই অবশ্যই, সকল শ্রোতা বন্ধুকেই আমি গ্রহণ করছি রয়েছে। আর আপনাকে অনেক ধন্যবাদ, আপনি নতুন আমাদের সাথে যুক্ত হয়েছেন, রেডিও মহানন্দা পরিবারের সাথে যুক্ত হয়েছেন এবং মনের আয়না অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, কমেন্ট করেছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। রয়েছে জারামণি, চারামণি লিখেছে, আপু, হ্যাঁ আপু, সুন্দর কমেন্ট করার জন্য এবং একটা ডাক দিয়েছেন তিনি, মনে হচ্ছে নিজের বোন ডাকলে যেরকমটা মনে হয় আর কি, তো এরকমটা ডাক দিয়েছেন, যদিও বা আমার কোনো ছোট বোন নেই, আমি সবার ছোট। তো যাই হোক, তার আপুর ডাকটাতে আসলে হৃদয় জুড়িয়ে গেল। রয়েছেন ইসমাইল হোসেন, তিনি বলেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি মারুফ আলী বলেছেন, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। রিমঝিম বৃষ্টি ভেজা বিকেলে আকাশ এখন মেঘলা, রেডিও মহানন্দর ফেসবুক লাইভে শ্রোতা বন্ধু বেঁধেছে জটলা। তাড়াতাড়ি পড়ো দিদি, অনেকগুলো কমেন্ট জমা, আপনি কি রাগ করলেন? মোটেও রাগ করি নাই, তবে রাগ করছি কারণ আমার নেটওয়ার্ক অনেক বড় সমস্যা করছে, এই জন্য আমি রাগ করছি নেটওয়ার্কের ওপর। শ্রোতা বন্ধুদের কাছে কখনোই রাগ করিনি, কারণ শ্রোতা বন্ধুরা না থাকলে আমি অপূর্ণ। এরপরে আর কি বলেছেন ইসমাইল হোসেন? আরে, যুক্ত হলাম শিবগঞ্জ বগুড়া থেকে। আলী আশরাফ স্যার বলেছেন, আমি বাল্যকাল হইতে আবৃত্তিকার কাজে সব্যসাচী কণ্ঠস্বরের প্রেমে পড়িয়া আসিতেছি। হ্যাঁ, তিনি একজন সুন্দর আবৃত্তিকার। আচ্ছা, রয়েছেন আলী আশরাফ স্যার, তিনি বলেছেন, কয়েক সপ্তাহের বিরতির পর আসার জন্য সম্মানিত কথাবন্ধু ছন্দাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমরা প্রোগ্রামে ছিলাম, এই জন্য আসতে পারি না। আরও দেখতে পাচ্ছি যে সকল বন্ধুরা রয়েছেন, ঝটপট করে কমেন্ট করে ফেলবেন ছটপট করে। আর যেটা বলছিলাম যে কণ্ঠস্বরে প্রেমে পড়া, ব্যক্তিতে প্রেমে পড়া, যে কণ্ঠস্বরে প্রেমে পড়াটা, সেটা কিন্তু একটা অন্যরকম। কারণ আমরা হচ্ছে যে মানুষকে দেখিনি কখনো, কিন্তু সেই মানুষটা যখন আমরা কণ্ঠ শুনি, ফোনের ওপার থেকে হোক বা রেডিওতে হোক বা যেভাবে হোক, আমরা যখন সেই মানুষটাকে না দেখে মানুষের কণ্ঠস্বরে প্রেমে পড়ি, তখন কিন্তু একটা আলাদা মায়া টান কাজ করে, তাই না? এর মধ্যে অর্ণব আলী বলেছেন, রেডিও শুনলে একটা অন্যরকম মানসিক শান্তি পাই, যবে থেকে রেডিও শোনা শুরু করেছি একটা সব দুঃখ ক্লান্তি কেটে যায়। অবশ্যই, কারণ রেডিও যত শুনবেন তত ভালো লাগবে, কারণ পছন্দের সব ভালো ভালো গান তো শোনাই যায়। তারপরে হচ্ছে যখন আপনি এখানে মনের কথাটা বলবেন, তখন বেশি মন ভালো করতে না পারলেও হয়তোবা হচ্ছে কিছু কিছু কথা বলে আপনার মন ভালো হয়ে যাবে। সকল শ্রোতা বন্ধু মানে সকল কথা বন্ধু হচ্ছে চেষ্টা করবে যেন শ্রোতাদের মন খারাপ না থাকে, অবশ্যই যেন তাদের মন ভালো হয়। এজন্য হচ্ছে হয়তোবা অনেকে অ্যাডভাইসও দিয়ে থাকে, যেমনটা হয় আর কি। মাঝে মাঝে আমিও ছোট ছোট অ্যাডভাইস দিই, যদিও বা এতটা অ্যাডভাইস জানি না আমি। রয়েছে মৌলুদ আহমেদ, তিনি বলেছেন, আপনার কথাগুলো শুনতে দারুণ লাগছে আপু, আপনাকে আজ প্রথম শুনছি। আমি আসলে অনেক পুরনো, কিন্তু ওই যে মাঝে মাঝে হঠাৎ হঠাৎ করে চলে আসি, এই জন্য মনে হয় যে আজকে হয়তো বা প্রথম শুনছি কথা বন্ধু ছন্দাকে। আর অনেক শ্রোতা বন্ধু দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়ে গেছে, আমি চাই যে আরও শ্রোতা বন্ধুরা ঝটপট করে কমেন্ট করে ফেলুক, কারণ মানুষ বলে না, এই যে মানুষ দেখতে যেমনই হোক না কেন, মানুষ দেখতে খারাপও যদি হয়, মানুষের চেহারা যদি সৌন্দর্য নাও থাকে, কিন্তু কণ্ঠস্বরের প্রেমে পড়া, কণ্ঠস্বরের ভালোবাসায় পড়া, মায়ে পড়া, সেটা কিন্তু একটা আলাদা অন্যরকম অনুভূতি তৈরি করে, তাই না? তো সেক্ষেত্রে আপনাদের কি মতামত, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আরও অনেক শ্রোতা বন্ধু যুক্ত হয়ে গেছেন। তো যেটা বলছিলাম, অনেক সময় মানুষের
কণ্ঠের জন্য, কথা বলার ধরনের জন্য তার ব্যক্তিত্বটা কি সেটা কিন্তু ফুটে ওঠে। সে আসলে কেমন মানুষ সেটাও কিন্তু বোঝা যায় তার কথা বলার ধরনের মাধ্যম দিয়ে। তো সেক্ষেত্রে আমরা যদি বলি যে কোনো মানুষ যখন রাগান্বিতভাবে কথা বলবেন, বা ধরেন আপনাকেই বলছি, আপনি যখন কোনো মানুষের সাথে কথা বলবেন তখন কথা বলার বাচনভঙ্গিটা একটু অন্যরকম করে দেখুন, তাহলে কিন্তু আপনাদের আলাদা একটা মানে অনুভূতি কাজ করবে। এবং হচ্ছে যদি খারাপ সম্পর্কও হয়ে থাকে সেটা কিন্তু অনেক ভালো হয়ে যাবে। অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা তাদেরকে ধরেন একটা কথা, ধরেন ওই মানুষটার প্রতি আপনার খুব বিরক্ত আছে, আপনি তাকে খুব বিরক্ত করেন, সহ্য করতে পারেন না, কিন্তু তাকে সরাসরি না বলে এমনটা মানে এই যে কথা বলার যেটা বাচনভঙ্গির কথা বলছিলাম আর কি, যদি আপনি তাকে বলেন তোমাকে আমার সহ্য না, তুমি আমার সামনে এসো না, বা তোমাকে আমি দেখতে পারি না, বা তোমার তুমি কথা বলো না তো, এখান থেকে চলে যাও, বা আমার সমস্যা হচ্ছে এরকম। তো এই কথাগুলোই যদি আমরা একটু অন্যরকম ভাবে বলি তাহলে কিন্তু আমাদের একটু মানে বলাই যায়। বা হচ্ছে যদি কাজের ক্ষেত্রে যদি ব্যস্ত থাকে অনেকে, হয়তো অনেকে ফোন বা টেক্সট বা SMS করে, যে তখন সেক্ষেত্রে যদি আমরা এইভাবে বলি যে আমি এখন ব্যস্ত আছি, তোমার সাথে কিছুক্ষণ পরে কথা বলি, বা আমি ব্যস্ত আছি, তোমাকে পরে টেক্সট করব, তুমি সময় মতো খেয়ে নিও বা নিজের খেয়াল রেখো, এভাবে যদি কথাগুলো বলা যায় তাহলে কি হয়, সম্পর্কটা তার সাথে সারাদিন কথা বলা না হোক কিন্তু তার মনে কষ্ট পাবে না, যে না ঠিক আছে সে একটু সময়ের জন্য তো বলেছে, ব্যস্ত আছে, কিন্তু বলার বাচনভঙ্গিটা যদি অন্যরকম হয়ে যায় তাহলে কিন্তু কেমন দেখায় না, আমি ব্যস্ত আছি, তুমি আমাকে ডিস্টার্ব করো না তো, দেখতেই তো পাচ্ছ আমি কাজের মধ্যে আছি। তো এই রকম ভাবে বললে একটা মানুষ কিন্তু আপনার প্রতি তিক্ততা চলে আসবে। তাকে, তার প্রতি যদি রাগও থাকে আপনার, যে হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনি কাজ করছেন কিন্তু সে আপনাকে ডিস্টার্ব করছে বারবার, আপনাকে টেস্ট করছে, আপনাকে হচ্ছে ভয়েস পাঠাচ্ছে বা ফোন দিচ্ছে, তখন আপনি ভালো করেই তার সাথে কথা বলেন, তাহলে দেখবেন যে আপনাদের মধ্যে সেই রাগারাগি ঝগড়া এগুলো কিন্তু হবে না। আচ্ছা, রয়েছেন বলেছেন মৌলুদ আহমেদ আপু, আপনি পুরনো হলেও আমাদের থেকে একটু মনে হয় কম। হয়তোবা সেটা হতে পারে। তবে আমি 2014 সালে এসেছি রেডিও মহানন্দা পরিবারে। 2014 সাল থেকে রেডিও মহানন্দা পরিবার আমাকে খুব আপন করে নিয়ে আছে। হ্যাঁ, মাঝখানে কিছুটা সময় গ্যাপ ছিল, তারপর আবার জয়েন করেছি। এখন জানি না 2014 সাল থেকে 2026 সাল পর্যন্ত ঠিক কতটা কম বা কতটা বেশি, সেটা আপনারা অবশ্যই শুনতে মানে আপনারাই অবশ্যই জানেন। আর মোহাম্মদ ইনামুল হক বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপু? হ্যাঁ অবশ্যই আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে যে বিষয়টা সেটা হচ্ছে ব্যক্তিত্বের প্রেমে না পড়ে কণ্ঠস্বরের প্রেমে পড়া, সেটা নিয়ে যদি কিছু কমেন্ট করেন তাহলে আপনার মূল্যবান কমেন্টে আমরা পড়ে নিতে পারি। আর যেহেতু দেখাই যাচ্ছে 6:11 অনেকক্ষণ ধরেই বক বক করছি, কারণ 6:30 নিউজের সময় হয়ে আসছে। যাই হোক, বিদায় নেব, তবে বিদায়ের আগে বলে নিতে চাই যে সকল শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে যে আমরা অনেক সময় ব্যক্তিতে প্রেমে না পড়ে কণ্ঠস্বরে প্রেমে পড়ি। হ্যাঁ, তবে কেন প্রেমে পড়ি সেটাও কিন্তু একটা বিশেষ কারণ, যে তাদের কথা বলার ধরন, তাদের কথা বলার বাচনভঙ্গি, তাদের কথার মাধ্যমে যে কেয়ারিং থাকে, একটা মায়া থাকে, আমরা কিন্তু সেই মায়ার প্রেমে পড়ি, সেই কেয়ারিংয়ের প্রেমে পড়ি। তো আমরা সবসময় চেষ্টা করব নিজেকেও ঠিক সেইভাবে গড়ে তোলা, কারণ একটা কথা বলার ধরনের মাধ্যমেই একটা মানুষকে কাছে টানে এবং কথা বলার ধরনের মাধ্যমে একটা মানুষকে দূরে সরিয়ে দেয়। যাই হোক, আমরা সবসময় চেষ্টা করব একটা মানুষের সাথে অনেক ভালো ব্যবহার করা। সর্বশেষ একটা মানে কথা মনে পড়ে গেল, যদি কর্মক্ষেত্রে হয়ে থাকে, কর্মক্ষেত্রের কথাই বলছি, যে অনেকেই আমরা অনেক জায়গায় কাজ করি, অনেক পরিশ্রম করি, তো
কলিগ বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, কোনো কাজ দেওয়ার মাধ্যমে সেইখান থেকে যদি আমরা তাদের সাথে হচ্ছে মানে বলি, কারণ হচ্ছে আমার একটা ফ্রেন্ড হচ্ছে কাজ করে, তো তার কাছ থেকে গল্পটা শোনা। তো সেখান থেকে বলছি যে আমরা কর্মক্ষেত্র এমন আচরণ করব এবং এমনভাবে কথা বলবো একে অপরের সাথে যেন মনে হয় যে না সে সুন্দর করে কথা বলছে, তাহলে কি কাজটা অনেক দ্রুত হয়ে যায়। কিন্তু যখনই মনে হয় তিক্ততাভাবে কথা বলছে, তখন কিন্তু কাজটা করতে আর ইচ্ছে করে না। যাই সর্বশেষে আমরা সম্পর্ক ভালো রাখার জন্য অনেক নিজেকে পরিবর্তন করব, কথার কেয়ারিংয়ের মানে কথার কেয়ারিং করব এবং সবার প্রতি অবিরাম ভালোবাসা। রেডিও মহানন্দা পরিবার থেকে এবং রেডিও মহানন্দার পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, এবং যারা দেখছেন কমেন্ট করেননি তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। সকল শ্রোতা বন্ধুকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।